ভুল প্রতিষ্ঠানে সুপারিশ হন তাহলে এনটিএসসির চাকরি আপনার সেখানেই শেষ, মানে সেখানেই সমাপ্তি ঘোষণা করতে হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তি এবং চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আমি ক্লোজলি অনেক মানুষকে দেখছি তারা মেরিটে অনেক টপের দিকে, কিন্তু তাদের এমন প্রতিষ্ঠানে সুপারিশ করা হয়েছে সেখানে তারা যখন জয়েন করতে যাবে তখন যাই দেখে অলরেডি সেখানে প্রভাষক একজন আছে ওই পদে। আবার অনেক জায়গা আছে যে সেইখানে সে জয়েন করতে যাবে দেখে যে ভুল চাহিদা দেওয়া হয়েছে, হ্যাঁ, সেইখানে কাম্য শিক্ষার্থী নাই। আবার অনেকে এমন প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে আপনার হচ্ছে যে অবস্থা পরিবেশ খুবই খারাপ, মানে নোংরা রাজনীতি আছে। তো এই সব কিছু আসলে আগে থেকে আপনার জেনে শুনে বুঝে তারপরে আপনার চয়েস লিস্টে রাখা উচিত, নয়তো আপনি 100% মনে রাখেন একটা ভুল প্রতিষ্ঠানে যদি আপনি পড়েন আপনার চাকরি আর করা লাগবে না। বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমাদের 17তম ব্যাচের এক আপু ছিলেন পঞ্চম মেরিটে, সে এমন একটা প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছে যাই দেখেন যে সেই প্রতিষ্ঠানে অলরেডি একজন আছেন, সে ওখানে কেস করে বসে আছেন। তো এনটিআরসি এর কাছে গেছে, এনটিআরসি বলছে আপনাকে আরেক জায়গায় সুপারিশ করবো, এনটিআরসি সুপারিশ করছে আর একটা মাদ্রাসায়, সে মাদ্রাসার অবস্থা খুব একটা সুবিধার না। তা দেখেন মেরিটে যে পঞ্চম, সে বাংলাদেশের যে কোনো ভালো একটা কলেজে হইতে পারতো, কিন্তু সে এমন একটা কলেজ না জেনে শুনে চয়েস দিয়ে বসছে যে কলেজে হচ্ছে এরকম সমস্যা আছে। এই একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক এক্সাম্পল আছে।